আমি কেন এবং কিভাবে আমার ফেসবুক পেজটা হারালাম আজকে আপনাদের সাথে তা শেয়ার করি। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে লাইভ দেখিনি কিভাবে কি হয়েছিল আমার সাথে। তো আমি আমার ফেসবুক পেজে লগ ইন করার পরে যখন পেজে আসি তার আগে বলে রাখি, আমি ঘুম থেকে ওঠার পরে আমার মোবাইলে একটা নোটিফিকেশন পাই। নোটিফিকেশনের উপরটাতে লেখা ছিল, জাস্ট এইটুকু লেখা দেখতে পাইছি যে উই হ্যাভ শিডিউলড ইউর পেজ টু বি ডিলেটেড। তো ঘুম থেকে ওঠার পরে মোবাইল নেওয়ার পরে যখন এই জিনিসটা চোখের সামনে আসে তখন স্বভাবতই মাথাটা একটু গরম হয়ে যাওয়ার কথা। তো আমারও সেরকম হলো, কারণ আপনারা জানেন অলরেডি আমার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলোই কম বেশি রেস্ট্রিক্টেড হয়ে আছে একটা পোস্ট শেয়ার করার জন্য। তো তারপরেও রেস্ট্রিকশনটা উঠে যায়, বাট আমার এখনো প্রোফাইলে কিছুটা রেস্ট্রিক্টেড আছে, যার জন্য আমি প্রোফাইল থেকে কোনো পোস্ট বা কোনো কিছু করতে পারছি না। পেজগুলোতে কোনো মতে দু একটা করে পোস্ট করে পেজগুলো রানিং রাখছি। তো এই ধরনের লেখা যখন নোটিফিকেশনে দেখলাম তখন তো আমার মাথায় হাত। এখন আমি কি করি, তো ইনস্ট্যান্ট যেটা করছিলাম আমি পরে ওপেন করে ওপেন করার পরে সরাসরি মোবাইলের বিজনেস ম্যানেজারে চলে যাই, যে এইরকম একটা মেসেজ দেখতে পাই আমি। মেসেজটা এরকম যে উই হ্যাভ শিডিউল ইউর পেজ টু বি ডিলেটেড, আর্জেন্ট ওয়ার্নিং ফ্রম মেটা। তো সম্ভবত মেটা থেকে ওয়ার্নিং দিচ্ছে, যেহেতু আমি আগে বলে রাখলাম আমি অলরেডি রেস্ট্রিক্টেড আছি, তো আমার মধ্যে একটা ভয় কাজ করছে যে কি হয়ে গেল আবার। তো পরে যখন মেসেজটা পুরোটা পড়লাম, আমার পেজের নাম দিয়ে বলছে, ডিয়ার নীরব সার্ভান বাজার, উই হ্যাভ ডিটেক্টেড মাল্টিপল ভায়োলেশন অন ইউর ফেসবুক পেজ দ্যাট ব্রেস মেটাস কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভার্টাইজিং পলিসিস। অ্যাজ এ রেজাল্ট ইউর পেজ ইজ অ্যাট রিস্ক অফ বিং পার্মানেন্টলি রিমুভ। তো পার্মানেন্টলি রিমুভ আমি তো শক। রিজন বলছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মিসলিডিং বা ফলস ইনফরমেশন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা হার্মফুল কন্টেন্ট, পলিসি ভায়োলেশন, অ্যাডভার্টাইজিং, মানে একের অধিক আমাকে রিজন দেখাইছে যে এগুলোর কারণে তারা আমার পেজটা ডিলিট করে দিবে, এবং আমাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যে আপনারা দেখেন, ইট উইল বি পার্মানেন্টলি ডিজেবল উইদিন নেক্সট 24 আওয়ার্স। তারপরে আবার তারা দিছে ইম্পর্টেন্ট, ইফ নো আপিল ইজ রিসিভড উইদিন দ্য গিভেন টাইম ফ্রেম দ্য পেজ রিমুভ উইল বি ইরিভার্সিবল, সাবমিট অ্যান আপিল। তো সম্ভবত আমরা জানি ফেসবুকের যে মেটার যে ওয়েবসাইটটা সেটা শুরুতে business.facebook.com থাকে। তো এই লিঙ্কটা যখন দেখলাম বিজনেস ডট তারপরে কি আছে এটা দেখি না, আমি লিঙ্কে ক্লিক করি। আপনারাও দেখেন কি হয় লিঙ্কে ক্লিক করলে। দেখেন পুরোটাই মেটার একদম কপি। দেন এখানে একটা নোটিফিকেশন আছে, দেখেন। তো তারপরে এখানে সব ভায়োলেশনগুলো উল্লেখ করছে। এখন রিকোয়েস্ট রিভিউ দিতে বলছে, আমিও এখানে চলে যাই। দেন এখানে দেখেন কি কি ইনফরমেশন আছে। জাস্ট ওই আপিল ফর্মটা এখানে আছে, নাম, ইমেল, বিজনেস ইমেল, ফেসবুক পেজ নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইস্যুর এগেনস্ট আমাকে ডিটেলস লিখতে বলতেছে। এখানে টাইম দেওয়া আছে 14 থেকে 48 ঘন্টা, ওখানে বলা আছে 24 ঘন্টা। তারপরে এগুলো করে সেন্ড করতে বলছে। তো এখন আমার কথা হচ্ছে, এটা যদি আমি সেন্ড করি বা নাও করি কি হবে। প্রথমেই দেখেন এটা কোন জায়গা থেকে ওপেন হয়েছে, নট ফেসবুক মেটা, দিস ইজ business.add-support-unlock-page.cloud। এটা কখনোই মেটার ওয়েবসাইট না। মেটার ওয়েবসাইটটা হবে এইরকম, এটা থাকবে। তো যেহেতু মেসেজটা পাঠাইছে আমাকে দুপুর 2:53, আমি দেখেছি মেবি এটা বিকালের দিকে। তো বিকালের দিকে দেখার পরে প্রশ্ন হলো আমার, যে মেটা আমাকে যদি নোটিফিকেশন দেয় সেটা আসবে আমার নোটিফিকেশন বারে। আমার পেজের নোটিফিকেশনের এখানে কোনো নোটিফিকেশন নেই, এখানে দেখেন, এখানে কোনো নোটিফিকেশন নেই। এবং এটা আসছে কোথায় দেখেন, এই যে এখানেও নোটিফিকেশন নেই, এটা আসছে মেসেজে পাঠাইছে। কে পাঠাইছে এবার তাকেও একটু দেখেন, এই যে মারি এমি লুকাস, এই যে ইনি হচ্ছেন ফেসবুক মেটা কোম্পানি। ইনি আমাকে সেই ওয়ার্নিংটা দিয়েছে 24 ঘন্টার মধ্যে আপিল না করলে আমার পেজটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণটাই হচ্ছে, যদি কখনো কোনো ওয়ার্নিং বা কোনো কিছু পান সেটা অবশ্যই আপনার ফেসবুকের সাথে যে ইমেইলটা আছে সেই ইমেইলের ইনবক্সে আসবে অথবা আপনার নোটিফিকেশনে আসবে। কখনোই আপনার ফেসবুক প্রোফাইল বলেন, পেজ বলেন, সেগুলোর ইনবক্সে আসবে না। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে একটা ফলো দিবেন, লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।